আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পালং শাক আর চিংড়ি মাছের মাখো মাখো ঝোল। এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে নিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেলে করছি, আপনি চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। তার মধ্যে দিয়ে দেব মিহি করে কেটে রাখা দুটো পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দেব আমি থেতলে রাখা বা থেতো করে নেওয়া বেশ খানিকটা রসুন। বড় রসুনের 6-7 কোয়া নিয়েছি। চেষ্টা করবেন থেতো করে দিতে। কুচি করে দিলে এই স্বাদটা পাবেন না, যেটা থেতো করে দিলে পাওয়া যায়। একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। এবার রসুন আর পেঁয়াজ লালচে লালচে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি, তাতে মশলাটা মাখো মাখো হবে, খেতেও একটু গ্রেভি গ্রেভি লাগবে, ভালো লাগবে। পেঁয়াজটা মশলার সাথে ভালো করে ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটাটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। এই হচ্ছে আমার মেইন মশলা। এই মশলা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। শাক রান্নায় সবসময় চেষ্টা করবেন কম মশলা দিতে, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে আর শাকের ফ্লেভারটা পুরোপুরি পাবেন। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই মশলা কষানোর সময় খেয়াল রাখবেন মশলা পুড়ে গেলেই শাকের রং চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিলাম লবণ, হালকা একটু হলুদ। শাক সবুজ করে রান্না করতে চাইলে অবশ্যই অল্প একটু হলেও হলুদ দিতে হবে। এই হলুদটাও কিন্তু শাকটাকে সবুজ রাখতে সাহায্য করবে। ভালো করে কষানো হয়ে গেল মশলা, তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে এবং পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। আমি এখানে ছোট বড় মিলিয়ে দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব মশলার সাথে। চিংড়ি মাছ কষাতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। চিংড়ি থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ফালি করে কেটে রাখা 7-8টা কাঁচামরিচ। ঝাল পছন্দ করি বলে একটু বেশি দিয়েছি, আপনি চাইলে কম দিতে পারেন। অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করবেন, মরিচের গুঁড়া ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শাকের রং চেঞ্জ হয়ে যাবে। এবার আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দেব এর মধ্যে। মশলাটা চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখনকার শীতের পালং শাক তো এত দারুণ আর কচি হয়, দেখলেই মনটা ভালো হয়ে যায়। খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, এবার সেগুলোই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাক দেওয়ার পরে চুলার আঁচ অবশ্যই হাই হিটে থাকবে এবং কখনোই শাক যদি সবুজ করে রান্না করতে চান ঢেকে রান্না করবেন না। পালং শাকে থাকে প্রচুর পরিমাণে পানি, তাই এক্সট্রা করে এতে পানি দেওয়ার দরকার পড়ে না। এবার ভালোভাবে পালং শাকগুলো নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। মেশাতে মেশাতেই দেখবেন পালং শাকগুলো নরম হয়ে আসছে এবং প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিচ্ছে। কিন্তু জাল কিন্তু কমানো যাবে না, জাল থাকবে হাই হিটে। কারণ রং ঠিক রাখতে হলে বেশিক্ষণ শাক চুলার উপর রাখা যাবে না, তাড়াতাড়ি করে রান্না করে নামিয়ে ফেলতে হবে। চুলার উপর যতক্ষণ থাকবে শাকের রং ততই চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করলেই বুঝতে পারছেন কি দারুণ পানি ছেড়ে দিয়েছে এবং শাকগুলো একদম নরম হয়ে গেছে। আমার রান্নাও প্রায় শেষের দিকে। আমি আরেকটু পানি টানিয়ে নেব জোর জালে, যেহেতু আমি একটু মাখো মাখো রাখবো। আপনি যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তবে তখন নামিয়ে ফেললেই হয়ে যাবে। ব্যাস, আমার রান্না কিন্তু শেষ। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই শাক রান্না হয়ে যায়। পুরোটা জোর জালে করেছি এবং দেখেই বুঝতে পারছেন শাকটা কীরকম সবুজ রঙের আছে। পরিবেশন করে নিয়েছি, কারণ পরিবেশন যত সুন্দর হবে খাবার খেতেও তত ভালো লাগবে। আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং টিপস অনুযায়ী যদি আপনি রান্না করেন তাহলে আপনার পালং শাকও এরকম সবুজ রঙেরই থাকবে।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।